ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সবাই আমার বলল, ও ইবলিস শুনে রাখো, তুমি কি আবার কোনোভাবে ধোঁকা দেবার জন্য অন্য কোনো ষড়যন্ত্র তৈরি করো? আল্লাহর ওলির কথাটা শুনবা পরে ওই সবাই ইবলিস ডেকে বলল, ওগো আল্লাহ পাকের ওলি বান্দা, আমি আব্দুল কাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার ভিতরে যে দ্বীনি শিক্ষা রেখেছিল, ওই দ্বীনি শিক্ষার দ্বারা তুমি বুঝতে পেরেছো মানুষের শিক্ষা কখনো বাঁচাতে পারে না, আল্লাহ যাকে বাঁচায় সে বাঁচে। এটা শিক্ষা যদি না থাকতো তাহলে তুমি বাঁচতে পারতে না। জোরে বলবেন না, চিল্লে হবে না। তাহলে দ্বীনি শিক্ষার কতটা গুরুত্ব। এই শিক্ষা যদি না থাকতো আব্দুল কাদের অহংকার করে ফেলতে, আব্দুল কাদের তোমার ভিতরে দাম্ভিকতা তৈরি হতো, তোমার ভিতরে একটা অহংকারের জন্ম নিত, যাতে তুমি পরিপূর্ণ ধ্বংস হয়ে যেতে। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই দিনে শয়তানের কুচক্রান্ত থেকে বেঁচে গেল, কিন্তু আজকে সমাজের ছেলে মেয়েগুলা বাঁচে না। যার কারণে লক্ষ্য করে দেখা যায় আমার ঘরের সন্তানেরা যদিও এই সমস্ত মাহফিলগুলা দেয়, এই মাহফিলগুলা দেওয়ার উদ্দেশ্য হলো দিন শিক্ষা করা, কিন্তু বাবা এই জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, অপরদিকে এই মাহফিল কেন্দ্র করে বিভিন্ন হাট বাজারে বাবা মাসি মধুর পেছনে বাপ ঘুরতেছ না, ঘোরে না? এরা বোঝে না শয়তান কি করে দাগা দেয়। বাড়ির থেকে কচি বের গেছে, মারে বলতে মা একটু ওই পাড়ায় সভা হচ্ছে তা একটু ঘুরে আসি, আর কচি এখানে এসে বাপ জেসিবির মতো ঘুরতেছে, একটু খোঁজলাও না বাপ, হাতে আবার সব নাম্বার টোকাটুকি করে সে আবার পেছনে লাইন লেছে, হাফ বিউটি খাতুন, আকাশ খাতুন, জরিনা খাতুন, সকিনার পেছনে ঘুরতেছে রে বাবা। এর অন্তরের ভিতরে ইবলিস দাগা দিয়েছে না দেয়? আজকের যারা মনে করে, আজকে যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা দিয়েছে, এই মাহফিল যদি আমার পরিপূর্ণ অনর্থক হয়, আজকের এত কষ্ট এত খাটাখাটনি দীর্ঘদিনের জন্য আমার পরিকল্পনা প্ল্যান নষ্ট যদি ব্যর্থ হয়, এর চাইতে ক্ষোভের আর কিছু থাকতে পারে? এ বাবা, এখানে বসলে সওয়াব হবে, এখানে বসলে আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল হবে, কিন্তু এই সমস্ত মজলিসকে তারা ইগনোর করে এড়িয়ে গিয়ে বরং সব জাহান্নামার কারখানার বাসিন্দা হচ্ছে। সুতরাং আমাকে ইবলিস যেন কোনোভাবে চক্রান্ত না দিতে পারেন, এই জন্যে আমাকে পরিপূর্ণভাবে তৈরি থাকতে হবে। আমার ভাইয়েরা, ও জওয়ানেরা, ও গো যুবকেরা, তাই আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিনে অর্ধ উলঙ্গ নারীর আনাগোনা না বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত সংগঠিত করবে না। আল্লাহ নবী আরো বলেন, দুনিয়ার জমিনে যখন গান বাজনার সংখ্যা বৃদ্ধি পাবে, হারাম করে সংখ্যা বৃদ্ধি পাবে, সুদের লেনদেন বেড়ে যাবে, ওই সময়ে আল্লাহ পৃথিবীর জমিনে অনাবৃষ্টি দেখা দেবে। আবার কখনো কখনো আল্লাহ পৃথিবীর জমিনে ভূমিকম্প দিয়ে একটাবার মানুষকে আল্লাহ ঝাঁকা দিয়ে বুঝিয়ে দেবে। আল্লাহ পাক যেমন ভাবে কোরআন কারীমের 30 পারার ভিতরে আল্লাহ ঘোষণা দেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন যখন ধ্বংস করে দেবে, দুনিয়ার জমিন যখন থরথর করে কাঁপবে, ওই সময় দুনিয়ার জমিনের সমস্ত রকম ভিতরে লুকায়িত জিনিসগুলাকে আল্লাহ উদ্ঘাটন করে দেবে। যেমন ভাবে কখনো কখনো জাপানের জমিনে, ভারতবর্ষের জমিনে, আমার ভাইয়েরা চীনের জমিনে কখনো কখনো ভূমিকম্প দেখা দেয়। এগুলা হলো বান্দার কৃতকর্মের জন্য আমার আল্লাহ দেখিয়ে দেয়। ও
ও জওয়ানেরা, ও যুবকেরা, তাই কখনো লক্ষ্য করে যে সময় পানি হওয়ার দরকার সেই সময় আমাদের জন্য পানি জোটে না, আবার যখন পানির প্রয়োজন হয় না ওই সময় আল্লাহ দুনিয়া জমিনে বন্যা দ্বারা দুনিয়া জমিনটাকে আমার আল্লাহ প্লাবিত করে দেয়। এটা হলো দুনিয়া জমিনে মানুষের কৃতকর্মের দরুন। তার কারণ অবশ্যই জানবেন, বিগত 1 বৎসর 2 বৎসর হলো দুবাইয়ের জমিনে এত প্লাবন হলো, গোটা বিশ্বের মানুষ দাঁড়িয়ে দেখেছে দুবাইয়ে এত প্লাবন হয়েছে যে দুবাইয়ের জমিনে পানি বর্ষণ করাতে গেলে সেখানে কৃত্রিম উপায়ে মেঘ তৈরি করে ঘর্ষণ লাগিয়ে পানি সেখানে ফেলতে হয়, কোনোভাবে আসমান থেকে পানি বর্ষণ হয় না। অথচ শুষ্ক মরুভূমিময় এলাকা ওই জায়গাতেও আল্লাহ পাক আপনার অজস্র পানি দ্বারা দুবাইয়ের জমিনটাকে আমার আল্লাহ প্লাবিত করে দিয়েছিল। তার কারণ দুবাই হলো পৃথিবীর জমিনের এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাবা নারী পুরুষেরা অবাধ মেলামেশা বিভিন্ন রকম নাপাক হারাম কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। এটা হলো আল্লাহ পাকের দেওয়া বান্দার কৃতকর্মের দ্বারা বান্দার জন্য তার কর্মফল। আপনি ভুলে যাবেন না, যে বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, যে বান্দাকে আল্লাহ এতটা পছন্দ করে, আর সেই বান্দা দুনিয়ার জমিনে কষ্ট পাক, এই বাবা এটা কি আল্লাহ কখনো চাইবে? দুনিয়ার মানুষ কি আল্লাহ ভালোবাসে কি বাসে না? যখন দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবে, ফারিস্তারা আল্লাহকে বললেন আল্লাহ পাঠান, ওরা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ মারপিট হাঙ্গামা দাঙ্গামা করবে, ওর থেকে আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। কথা ঠিক বললাম না ভুল বললাম? অথচ আল্লাহ বললেন আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। আর সেই আল্লাহ নিজের ইচ্ছাতে দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। আমার নিজে হাতে তৈরি করা জিনিস যদি নষ্ট হয় ওর প্রতি একটা মনোবল হারাবে কি হারাবে না? কষ্ট হবে কি হবে না? আল্লাহ তো কখনো চায় না দুনিয়ার জমিনে বান্দা বিপদ মুসিবতের মুখাপেক্ষী হোক, কিন্তু বান্দা যখন ওই শয়তানের কুমন্ত্রণা কুচক্রান্তে পড়ে বান্দা যখন ডিসব্যালেন্স হয়, আর সেই সময়ে আল্লাহ ওর উপরে ভূমিকম্প দেয়, ওর উপরে আল্লাহর আসমানি বাস পড়ে। ও কারণে পৃথিবীর জমিনে কখনো অনাবৃষ্টি দেখা দেয়, পৃথিবীর জমিনে তখন খরা দেখা দেয়। এটা হচ্ছে বান্দার কৃতকর্মের ফল। তাই তো পৃথিবীর জমিনে তখন এই সমস্ত অধিক হারে বৃদ্ধি পায়। দুনিয়াতে যখন নগ্ন নারী সমাজের মাঝখানে বেশি বেশি গুণে দুনিয়ার জমিনে যখন বৃদ্ধি পাবে, আল্লাহ রাসূল তাই বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না দুনিয়ার জমিনে যতক্ষণ না উলঙ্গ নারীর বেশি আনাগোনা না দেখা দেবে। আমরা হয়তো মনে করি আমরা 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ি, আমাদের কোচিরা হারগিজ কখনো এরকম খারাপ হতেই পারে না। কিন্তু বাপ তো তুমি বোঝো না, তোমার তো দাড়ি পেকে গেছে, কোচি সকালবেলাতে গেলে সন্ধে পর্যন্ত 49টা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এবার আছে না না? হ্যাঁ, ফেসবুকে কোন কায়দায় স্টাইল দিয়ে ভালো করে একটু সেলফি টেলফি দিয়ে কত নগ্ন হওয়া যায়, কত উলঙ্গ হওয়া যায়, কত লাইক পাওয়া যায়, কত ভিউজ পাওয়া যায়, তোর কবরে বাস ফেলবে। তোকে দেখে দুনিয়ার যত পুরুষ তার অন্তরের ভিতরে খারাপিয়াত তৈরি হবে, ততটার গোনা তোর নামায়ে আমলে আল্লাহ পুরো ইন্টারেস্ট সমচ্চা পাবে। তুমি যেন নারী হয়ে আনাড়ি হয়েও না, নারীর জন্যে শোভনীয় যেটা মানায় সেটা করো। তবে নারীর সম্মান দুনিয়ার অন্য কোন ধর্ম না দিলেও আমার ইসলাম নারীকে সম্মান দিয়েছে। একবার জোরে হবে না? একটু চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর! আমার ইসলাম নারীকে ইজ্জত সম্মান দিয়েছে না দেয়? গোটা বিশ্বের বুকে আমার ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে অন্য কোন কমিউনিটি ধর্মের ভিতরে এত সুন্দর নারীর সম্মান ইজ্জত আল্লাহ দেয়নি। সেই সম্মান বাপ লাগাচ্ছে কোথায়? আজকে সব লাগাচ্ছে যে সমস্ত আজকের আমাদের ভাবিরা, আঙ্গাকাচিরা আজকের এই জলসাকে কেন্দ্র করে বেশ ভালো করে
আটা খামির বেশ মুখি একদম সুন্দর করে বেশ ঝেড়েছে, কত রকমের মেকআপ আছে রে বাপ, সব দে আজকে উর্ফির মতো ঘুরতেছে। চেনো বাপ উর্ফি রে? আহা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ওগো নারী জাতি, আমি আল্লাহ নবী, আল্লাহ আমাকে যে রাত্রে মেরাজ করালে, আল্লাহ বাগে দয়া জান্নাত দেখলাম, আমার অন্তর খুশিতে বাগে বাগ হয়ে গেল। আল্লাহ বা আমাকে যখন জাহান্নাম দেখালে, আমার অন্তরটা ভীত কম্পিত হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আল্লাহ যখন আমাকে জাহান্নাম দেখালে, আমি লক্ষ্য করে দেখি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী জাতি। তাতে আমার চাচারা, আমার নানারা, আমার খালুরা বাপ পরিসংখ্যান কম না বেশি? কম। জাহান্নামের ভিতরে কিন্তু সব পোকার মতো বাপ, সব খাবি খাচ্ছে, কিলবিল 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 করতেছে। কারা বলো দিন? আহা, নারী রূপে যারা সমাজে আনাড়ি সেজেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, এই নারীরা দুনিয়ার জমিনে এরা দু তিনটে কারণে বেশি বেশি জাহান্নামী হবে। আল্লাহ নবী প্রথম নাম্বার বললেন, এই নারীরা দুনিয়ার জমিনে তারা যে কারণে বেশি জাহান্নামী হবে, এরা স্বামীর অবাধ্যতার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার কারণ হলো, একটা নারী অপর একটা নারীর সঙ্গে যখন যুদ্ধ হবে, এদের সঙ্গে একটা নারীর যখন ঝগড়া হবে, গ্রামের ভিতরে নারীদের তথা মেয়েদের সঙ্গে মেয়েদের ঝগড়া বিবাদ বাদে কি বাদে না? যখন ঝগড়া দেখবা তখন লক্ষ্য করে যদি ভিডিও করো বা শাড়ি কাপড় পুরো এরা মারার মাথায় তুলে, আর সেজা ডিস্কো ড্যান্স দেখছে রে বাপ, পুরো তার কাটা ডিস্কো ড্যান্স। তবে এদিককার ভাবিরা খুব ভালো। আহা, এখানে আল্লাহর একজন বিদগ্ধ পণ্ডিত আলেম, একজন যুগশ্রেষ্ঠ এক মনীষীর আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে আছে। আমি জানি এখানকার নারীরা কখনো খারাপ হয় না, তবে এখানে ওয়াজ হচ্ছে আর কিরম খিলখিল করে সব কেলাচ্ছে থাকবে না, সব দাঁত ভাঙবে রে, এর দাঁতে মুগুর মারবে, এর দাঁতের উপরে আল্লাহর কি রকম সর্বনাশ আল্লাহ করবে, একবারও কোনো হুঁশ পাবে না। বুঝো? আহা, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী ওই মেরাজ থেকে ফিরবা পরে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, গো নারী জাতি, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় তোমরা দান সাদকা করবে। দান সাদকার দ্বারা আল্লাহ তোমাদের জন্য আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগটাকে আমার আল্লাহ নির্বাপিত করবেন। আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আল্লাহ হারাম করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জীবদ্দশাতে একজন চমৎকার নারী, বীরঙ্গনা নারীর পরিচয় পাওয়া যায়। নারী রূপে যারা নারীত্ব দেখিয়েছে দুনিয়ার জমিনে, মায়ের কতটা ইজ্জত সম্মান, যে মায়া দুনিয়ার জমিনে চর্চিত একজন মা হয়েছে। দুনিয়ার জমিনে একজন যুগশ্রেষ্ঠ নারীর নাম বলি কিতাবের ভিতরে দেখা যায়, আল্লাহ নবী জীবদ্দশাতে একজন যুগশ্রেষ্ঠ নারী আমার নবীকে ওহদের প্রান্তরে সহযোগিতা করেছিলেন। জোরে বলি, আরো জোরে বলি, নারে তাকবীর। যুগশ্রেষ্ঠ একটা নারী, ইসলামের ইতিহাসে ইসলামের জন্য যার অনবদ্য অবদান, যে নারীটা একজন প্রকৃত মায়ের পরিচয় দিয়েছেন। মা তো তেমন হয়, কিতাবের ভিতরে দেখা যায় হযরতে উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, মা কেমন মা!
আর নারী হিসাবে দুনিয়ার জমিনে ইসলামের সঙ্গে প্রিয় নবীর মহাব্বত আর ভালোবাসার সাথে জীবন কেমন গড়লেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন ওহদের বন্দরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আবার নবী জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহ নবী জিহাদের ময়দানে আমার নবী বীর বিক্রমে যুদ্ধ করে। আল্লাহ নবী কিছু সাহাবা আমার নবী চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা ওহদের ময়দানে যখন বীর বিক্রমে যুদ্ধ করে, ওই যুদ্ধটাতে যখন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেল, বেদিনেরা মাঠ ছেড়ে পালাতে শুরু করলো। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে আগেই বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যুদ্ধে যদি আমাদের জয়লাভ হয়ে যায়, আমি নবী না যতক্ষণ না তোমাদের বলবো ততক্ষণ পর্যন্ত যেন গুহার ওই রাস্তাটাকে ছেড়ে দেবে না। ওই রাস্তাটাকে যেন তোমরা ছেড়ে এসে যুদ্ধের গনিমতের মাল কালেক্ট করতে এসো না। নির্দেশ বাবা কার? আমার নবীর। আর নবীর নিষেধ, নবীর আদেশ, এটাকে যদি পরিপূর্ণভাবে সাহাবীরা পালন না করে বিপদ মুসিবত আসার সম্ভাবনা আসে না? না, বিপদ আসবে। আহা, নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন জিহাদের ময়দান মোটামুটি আমাদের কন্ট্রোলে, ওরা গনিমতের মাল নেবার জন্য ছুটেছে। আল্লাহ পাক যেমন ভাবে পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিকে ডেকে বললেন, ও আমার ইমানদার বান্দা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূল, আমার নবী যেটা তোমাদেরকে বলেছে, আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেছে, ফাখুযুহু, ওগুলোকে তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার আল্লাহর কোরআন তারপরেই বললে নবী যেটা তোমাদের নিষেধ করে ওগুলোকে খবরদার করো না। ও জওয়ানেরা, আল্লাহ নবী আদেশটাকে অমান্য করে বিশ্ব নবী সাহাবীরা গনিমতের মাল নিতে ওরা যখন জিহাদের ময়দানে নেমে পড়েছে, ওই সুযোগে বেদিনেরা আবার পিছন থেকে ঘুরে এসে মুসলমানদেরকে অ্যাটাক করেছে। ওই অ্যাটাককে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর কিছু সাহাবা দেহটা এত রক্তাক্ত খুনে লাল হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবীরা এবারে রক্তাক্ত হয়ে যেতে লাগে। আল্লাহ নবী বিশ্ব নবীকে চতুর্দিক থেকে এবার বেদিনেরা ঘিরে ধরেছে, আবার নবীকে মেরে দেবে, আবার নবীকে জানে হত্যা করে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন বেদিনদের চতুর্দিক থেকে ঘেরা অবস্থাতে উপর থেকে একটা তীর ছুড়ে আল্লাহ নবী বিশ্ব নবীর দান মোবারকে এসে লেগে গেল। আবার নবীর দেহ থেকে কাল মোবারক থেকে দান করে রক্ত গড়িয়ে যায়, খুনে লালে লাল হয়ে যায়। আমার নবীর একটা দান মোবারক শহীদ হলো, অপর একটা তীর ছুটে ছুটে আল্লাহ নবী লোহার বরমতে এসে বিঁধে গেল। ওই কপাল থেকে আমার নবীর দান করে রক্ত গড়িয়ে যায় গো। আমার নবীর রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে আল্লাহ নবী আর দাঁড়াতে পারে না। আমার নবীর রক্ত মাখা শরীর, আমার নবীর খুন মাখা শরীর দেখে দূর থেকে ওই মা লক্ষ্য করে দেখে আমার নবী আর জিহাদের ময়দানে দাঁড়াতে পারে না। আল্লাহ নবী সাহাবিয়া কিতাবের ভিতরে দেখা যায় হযরতে যায়েদ বিন কাসেম রাদিয়াল্লাহু আনহুর বিবি আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে আম্মারা লক্ষ্য করে দেখে আহারে আল্লাহ নবীর দেহটা রক্তাক্ত হয়ে গেছে।
আমার নবী পৃথিবীর জমিনে নবী যদি রক্তাক্ত হয়ে যায়, ওরা যদি আমার নবীকে মেরে ফেলে, আমি সহ্য করতে পারবো না। হযরতে উম্মে আম্মারা জিহাদের ময়দানে নবী সাহাবীদের কাছে উনি পানি পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। দৃশ্যটা যখন দেখেছে, আমার নবীর দেহটা রক্তাক্ত, আমার নবীর দেহটা রক্তে লাল। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবীর রক্ত মাখা শরীর দেখবা পরেতে উনি মস্তাতা পানির পাত্রটা ছুঁড়ে ফেলে দিলেন। ছুটে 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 আল্লাহ নবীর নিকটে এসে নিজের হাতে যতগুলা বাবা তীর পেয়েছে বেদিনদের উদ্দেশ্য করে তীরগুলা ছুটতে লাগে। ওনার একটা বীরঙ্গনা অবস্থা দেখে বেদিনেরা আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে সবাই দূরে দূরে ছুটে পালাচ্ছে। জোরে বলি, আরো জোরে বলি, নারে তাকবীর। যে মা নিজের দেহের কোন রকম চিন্তা করে না, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা সর্বোপরি নিজের হাতের সমস্ত বাবা তীরগুলা ফুরাতে লাগে। যখন ওই তীরগুলা ফুরিয়ে যাবার উপক্রম, ওনার হাতে ছিল একটা উন্মুক্ত তলোয়ার। নবীকে মারবে, আমার দেহ যতক্ষণ অবশিষ্ট থাকবে নবীর একটা আঘাত লাগতে দেব না। এক বছরে হবে না, চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে তৈরি থাকো তবে এখন থেকে। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে তৈরি থাকো তবে এখন থেকে। নারে তাকবীর, নারে তাকবীর। আবার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ তার প্রেমিক আশেক বান্দাকে পাঠাবেন, নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। আহা সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম পৃথিবীর জমিনে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবার পরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মুসলমানদেরকে নিরাপত্তা শান্তির জায়গা দুনিয়ার জমিনটাকে করে দেবে। আমার ভাই বলছিলাম হযরত উম্মে আম্মারা, সময় থাকলে বাবা ওদিকে বলবো, যেটা আলোচনা করছিলাম সংক্ষিপ্ত সার ইতিহাস যেটা আপনার তুলে ধরেছি ওটা ফিনিশ করেই ছেড়ে দেব। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন সম্মানিতা মা, যখন হাতের সমস্ত ধনুকগুলা শেষ হয়ে যাবার মতো হাতের উলঙ্গ লাঙ্গা তলোয়ার হাতে ধারণ করেছে। আল্লাহ নবী সামিয়া ও জওয়ানেরা, হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা জিহাদের ময়দানে তেনার হাতের লাঙ্গা তলোয়ারটাকে ধারণ করলেন গো। ওই লাঙ্গা তলোয়ার দ্বারা বেঈমান বেদিনদের উদ্দেশ্যে উনি যখন বাবা তলোয়ারটা ছুঁড়তে শুরু করলেন, টোটাল মক্কা মদিনার সমস্ত বেঈমান বেদিনেরা যারা আমার নবীকে বেষ্টন করে দাঁড়িয়েছিল, মক্কার কুফারে কুরাইশেরা বীরাঙ্গনা নারীর এই যুদ্ধের অবস্থা দেখে, ক্ষিপ্র গতি দেখে ওনার বাঘের মতো একটা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়া দেখে ওরা যে যার মতো ছুটে পালাতে শুরু করলো। আল্লাহ বাগের বান্দে হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে দেহটা হুজুরে ক্ষত বিক্ষত হয়ে গেল,
দরদর করে খুন গড়িয়ে যেতে থাকে। লক্ষ্য করে দেখে আহারে আমার কলিজা ছেড়া সন্তান, নাম হলো তার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই আম্মার আর কলিজা ছেড়া সোনার মানিক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে ঝরঝর করে খুন গড়িয়ে যায়। বাচ্চার অবস্থাটা দেখবা পরেতে আম্মা জান ছুটে ছুটে বেটার কাছে চলে এসে বেটাকে উদ্দেশ্য করে বলে, বেটা সবর করো, সবর করো। যে জায়গাগুলোতে বেদিনেরা আঘাত করে তোমাকে রক্তাক্ত করেছে, আমি তোমার মা সেই জায়গাগুলোতে তোমার জন্য ওই জায়গাতে আপনার সুন্দর করে পট্টি লাগিয়ে দে, তাহলে জেহাদ করতে কষ্ট হবে না। এখানে যদি জেহাদ করে বাবা শহীদ হয়ে যাও, আল্লাহ পাকের দরবারে তুমি একজন শাহাদাতের মর্যাদা পাবে। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। এর নাম হচ্ছে মায়ের পরিচয়। মা বলছে বাবা ইসলামের জন্য শহীদ হ। আর আমাদের কসিন 9টা বাজে, ফজরের আজান তো কানে ভাব ঢোকে না। বাপ যদি ডাকে কচির ডেকে তুলে দে, 9টা বাজে তো। হ্যাঁ, মা বলতে ছাত্রকুন একটু সুতি দাও না, স্কুলে আজকে ড্যান্স হাঙ্গামা রয়েছে, কচির একটু নাচতে হবে। বুঝো, সারাটা রাত কচি আমার অ্যান্ড্রয়েড মোবাইল পুরো ঘেটে ঘেটে পুরো ফোন গরম করে ফেলেছে, শুধু এরকম লগড়াচ্ছে। আর হাই হ্যালো বাবা চ্যাট, সে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ করে হদ্দ চালান চালাচ্ছে। এত পরিমাণে বাবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যত সালাম বিনিময় হয়, মসজিদের ইমাম সাহেব অতটা সালাম পায় না যতটা ওখানে উঁকি মারামারি করে কে সালাম দেয় দিবা। কাবা শরীফের ইমাম অতটা সালামের হকদার হয় না, মেসেঞ্জারে গিয়ে যত সালামের গুঁতো দেখা যায়। তবে এদিককার কোচিরা এরা ফোন টোন ব্যবহার করে না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সামিয়া হযরতে আম্মারা রাদিয়াল্লাহু আনহা জিহাদে ময়দানে বাচ্চাটাকে সুন্দর করে পট্টিগুলা লাগিয়ে দিয়ে বেটাকে বললে, বেটা চলে যাও, জিহাদে ময়দানে যুদ্ধ করো, শক্ত মাগা শরীর নিয়ে, খবরদার যেন চিন্তিত হয়ে না। মারা যদি যাও শহীদানের মর্যাদা পাবে। আল্লাহ বাগের বান্দি আল্লাহ নবীর নিকটে এসে আমার নবীকে সেবা শুশ্রূষা করতে লাগলেন। আহারে ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবা আমার নবী যাকে সবচাইতে বেশি ভালোবাসতে, কিতাবের ভিতরে দেখা যায় ইসলামের যিনি প্রথম খলিফা, নাম হলো তার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর ইন্তেকালের পরে যিনি মুসলিম রাজ্যের যিনি সর্বপ্রথম রাষ্ট্রপতি হলেন, যিনি মুসলমানদের প্রথম খলিফা, যিনি মুসলমানদের সর্বপ্রথম যিনি মুসলমানদের রাজ্যের সর্বপ্রথম তিনি মিনিস্টার পদে আখ্যায়িত হয়েছিলেন, ওনার নাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহ বাগে বান্দারা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে আমার নবীর রক্তমাখা শরীর দেখে উনি ধাউ হাউ করে কাঁদতে লেগে গেল। আল্লাহ নবী জড়িয়ে ধরে ওই সময় আবু বকর এত কান্না কাঁদে, আবু বকরের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী আবু বকর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সঙ্গে একটু কথোপকথন করে, হুজুর আপনি যেন ছেড়ে চলে যাবেন না। আপনি আমাকে রেখে যদি কবরে চলে যান, আমি আবু বকর থাকতে পারবো না। আমি আপনার সঙ্গে মক্কা মদিনা জমিনে আপনার সঙ্গে সময় কাটিয়েছি, হুজুর আপনার ছাড়া দুনিয়ার জমিনটা বড় ফাঁকা মনে হয়। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার নবীকে এতটা ডাকবা বলে দেও,
আল্লাহর নবী চোখের পাতা খোলেন না, আবু বকর আরো ভীত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহকে স্মরণ করে ডাকতে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওগো আল্লাহ পাক, আমি আবু বকর আমি আপনাকে উদ্দেশ্য করে জানাই, আল্লাহ আল্লাহ পাক, আপনি আমার নবীকে যেন মারবেন না, আল্লাহ পাক আপনি আমার নবীকে কেড়ে এলেন না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার নবীর জন্য আবু বকরের জীবনটাকে আপনি যদি তুলে নেন, আবু বকর আমার নবীর জন্য একবার নয় দুবার নয়, নিজের দেহটাকে শতবার তিনি কুরবান করতে রাজি আছে। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। আল্লাহ আপনি আমার নবীকে কেড়ে নেবেন, আল্লাহ আমার নবীকে কেড়ে নিলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওদিকে ওমর কাঁদে, ওমরের লাঙ্গা তলোয়ার, বেদিনেরা দেখছেন যেন ওমানের লাঙ্গা তলোয়ার যেন জিহাদের ময়দানে চমকাচ্ছে, ওমর যেন ক্ষিপ্র গতিতে ছুটছে। নবীর এই সংবাদ ওমরের কানে গেল। নবী সাহাবী ওমর এত কান্না কাঁদে, আল্লাহ রাসূলের এই দৃশ্যটা দেখে ওমর চোখে পানি ধরে রাখতে পারে না, যে ওমর নবীর মারার জন্য এতটা ইসলাম গ্রহণের পরে উদ্যত হলো, আর সেই নবীর সিকিউরিটি গার্ডম্যান হয়ে নবীর জন্য নিজের জীবনটাকে কুরবান করতে রাজি। একবার জোরে হবে না, এটা চিল্লে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। ওমরের কতটা ইজ্জত সম্মান, ওমর পৃথিবীর জমিনের কত সম্মানিত মানুষ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, আল্লাহুম্মা আলা আলি। বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না, আলোর সমাজ কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না, আলোর সমাজ কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, আলোকিত একই ভর। বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, ওমর বলনি দেবে না, হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারিতে বয়
বাতাসে বিষণ্ণতা, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোরাবার, কাটুক তখন ঘর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সবর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাই বলছিলাম পৃথিবীর জমিনে যুগ শ্রেষ্ঠ একজন রমণীর পরিচিতি অর্জন করলো, নাম হচ্ছে তার হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। আহা, পৃথিবীর জীবন এমনটাই গঠন করেছেন যার কারণে আজকে তার নামের জপ জিকির এই মজলিসে হচ্ছে। একবার জোরে হবে না? পৃথিবীর বুকে নিজের জীবনটাকে কোরবান করার রাস্তায়, অপরদিকে নিজের সন্তান এবং স্বামী সহ জিহাদের ময়দানে নবীর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে একদম প্রস্তুত। একবার জোরে বলে, এই মায়ের জন্য তো আল্লাহ দয়ার জান্নাতটাকে উন্মুক্ত করে দেবে। তার কারণ আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় ওদের একদিকে মৃত্যু, অপর দিক থেকে তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেয়। একবার জোরে বলে, একদিকে মৃত্যু, পাশাপাশি আল্লাহ তাদের জন্য দয়ার জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দেয়। যেদিক দিয়ে ইচ্ছা বান্দা সেদিক দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করে। একবার জোরে হবে না? মা জানে আমার সন্তানের জন্য দুনিয়ায় কিছু সাময়িক কষ্ট হলেও ওর যেন আখিরাত নষ্ট না হয়। এবার কথা ঠিক কিনা? যার জন্য জাহান্নাম নির্ধারণ হলো, ওর দুনিয়া এবং আখিরাত উভয় নষ্ট হলো কি হলো? তার কারণ আখিরাতের তুলনায় দুনিয়ার জমিনের জায়গা একেবারে ক্ষণস্থায়ী জায়গার জন্য নিজের বাচ্চা সন্তানটাকে ইসলামের জন্য কোরবান করে ওর সারাটা চিরজীবনটা আল্লাহর দয়ার জান্নাতের হকদার বানিয়ে দিলেন। একবার জোরে বলেন, মা তো সেই মা যে মা সন্তানের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। আর আমাদের মারা যখন কচি ভাত খায় না, কচির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দে, বলতে খোকা কার্টুন দেখ। কি দেখ? কার্টুন দেখ রে। মা যখন সন্তানের লালন পালন করে বা এরকম কোলে ঠিক কচিরে বসকেলে, সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, এরকম সব সিরিয়াল কন্টিনিউ, একটার পর একটা ধারাবাহিকতার সঙ্গে সব ফরজ আদায় করে। যতটা আদায় নামাজে না পাওয়া যায় তার চাইতে কাজাও তোলে রে বাবা। নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিন, আল্লাহ রাসূল বললেন দুনিয়ার জমিন হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়া কুল্লুহা মাতা। নবী বললেন দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী ও মাতা দুনিয়া, আর দুনিয়ার এই ক্ষণস্থায়ী জায়গার ভিতরে একজন শ্রেষ্ঠ, একটা সবচাইতে মূল্যবান একটা রত্ন, একটা ম্যাটারকে আল্লাহ রাসূল বললেন ইমরাতু সালিহা, শ্রেষ্ঠ নারী, ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সম্পদ। একবার জোরে বলে তাকবীর দান তো।